সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের যুবক ও সাধারণ ভাইয়ের আমার, ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলনের এক অঙ্গ সংগঠন। ইসলামী যুব আন্দোলনের কাজ কি জানার আগে ইসলামী আন্দোলন সম্পর্কে কম বেশি আপনাকে জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের ভিত্তিতেই দেশে শান্তি আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এ দেশ এক সময় ছিল মুসলমানদের, ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, আবার ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন করেছে, ব্রিটিশ এ দেশ থেকে হতে বাধ্য হয়েছে। আমরা দেশ পেলাম পাকিস্তান, আবার পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে দেশ পেলাম বাংলাদেশ। তাহলে দেশের বারবার পরিবর্তন, লেকিন শান্তির পরিবর্তন এখন আমরা দেখি নাই। বহু দল ছিল, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের আন্দোলন হয়েছে। জিন্না সাহেব তার সভাপতি ছিলেন। তিনি পশ্চিম পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিল। এরপর আমরা শাসক দেখেছি ইয়াহিয়া খানকে, আইয়ুব খানকে, ভুট্টো সাহেবকে, আমরা দেখেছি সরওয়ার্দী সাহেবকে, আমরা শাসক দেখেছি শেখ সাহেবকে, মুস্তাক সাহেবকে, শাসক দেখেছি আমরা জিয়াউর রহমান সাহেবকে, সত্তার সাহেবকে, এরশাদ সাহেবকে। আর প্রায় 24 বছর তো এই মহিলা নেতৃত্বের গজবের মধ্যেই আছি। বহুত নেতার পরিবর্তন আমরা দেখেছি, শান্তির পরিবর্তন দেখি নাই। আমরা দেখেছি মুসলিম লীগের শাসন, আমরা দেখেছি যুক্ত ফ্রন্টের শাসন, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন, আমরা দেখেছি বিএনপি শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন, আমরা দেখেছি জোটবদ্ধ এক দলের শাসন, বহু দলের শাসন দেখেছি। লেকিন আজও পর্যন্ত মানুষ অধিকার আদায় করার জন্য লড়াই করছে, জীবন দিচ্ছে। আপনারা জানেন 70 নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল ভাসানী সাহেব। ভাসানী সাহেব বলছিল ভোটের বাক্সে লাথি মারো, আন্দোলন গড়ে তুলো। ভোটে মুক্তি নাই, আন্দোলনে মুক্তি। ন্যাপ, যে ভাসানী সাহেব যার নেতৃত্বে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন হয়েছিল, 1955 সনে রূপমহল হলের এক কনফারেন্সে 3 দিন বৈঠকের পরে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ তুলে দেওয়া হয়েছিল। এরপর হয়েছিল আওয়ামী লীগ। 49 সনের আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিল ভাসানী সাহেব, সেক্রেটারি ছিল শামসুল হক সাহেব, আর যুগ্ম সম্পাদক ছিল শেখ সাহেব। পরবর্তীতে ভাসানী সাহেব ন্যাপ করেছে, আওয়ামী লীগ ত্যাগ করছে। তিনি আন্দোলন সংগ্রামে বিশ্বাসী ছিলেন। তিনি কোনো অবস্থাতেই 70 নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি বলছেন নির্বাচনে মুক্তি নেই, স্বাধীনতা নেই, আমাদের মুক্তি আন্দোলনের মধ্যে।
কিন্তু তৎকালীন সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। 70 নির্বাচনে পূর্ব বাংলার 162টা সিটের মধ্যে 160টা সিটই আওয়ামী লীগ পেয়েছিল। নূর আলমিন সাহেব একটা সিট পেয়েছিলেন, আর পার্বত্য অঞ্চলের রাজা সাহেব একটা সিট পেয়েছিলেন। এছাড়া এই পূর্ব বাংলায় তৎকালীন সময় মুসলিম লীগ একটা সিটও পায় নাই, আবার পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ একটা সিটও পায়নি। জুলফিকার ভুট্টো সাহেবের নেতৃত্বে সিট পেয়েছিল 82টা, মোট সিটের সংখ্যা 313। আর পূর্ব পাকিস্তানে সংরক্ষিত আসন ছিল 7, মোট 167টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। ইয়াহিয়া খানের নেতৃত্বে এদেশে ক্ষমতা দেওয়ার এবং নেয়ার যে পরিকল্পনা চলছিল, তৎকালীন সময় যদি 70-এ 71 সনে, আমার প্রশ্ন হলো এই যে 25শে মার্চ ইয়াহিয়া খান যখন এই দেশ ত্যাগ করছে, সেই রাত্রিতেই যখন আক্রমণ শুরু হয়েছিল, তৎকালীন সময় কি পরামর্শ চলতেছিল? যদি সেই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেখ সাহেবকে বানানো হতো, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হইত? আমি প্রশ্ন কি করছি আপনারা অনেকেই বুঝেন নাই, 2-1 বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন। 313 সিটের মধ্যে 167টা সিট পেয়েছিল আওয়ামী লীগ 70 নির্বাচনে। তার সংখ্যা গরিষ্ঠ সিট আওয়ামী লীগের। আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সিট, সে তো অখণ্ড পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবে। কিন্তু পশ্চিমারা ক্ষমতা হস্তান্তর না করার কারণেই তো আন্দোলনের সূচনা হয়েছে। আর যদি তৎকালীন সময় পশ্চিমারা ক্ষমতা হস্তান্তর করত, তাহলে এদেশ তো কোনোদিন পাকিস্তান থেকে আলাদা হতো না। ঠিক কথাটা বুঝাতে পারিনি? তাহলে আমি তো মনে করি যে পশ্চিমাদের জুলুম অত্যাচারের কারণেই তাদের ভোটের অধিকার রক্ষা করতে পারে না, বিধায় আমাদের ভোটের অধিকার তারা রক্ষা করতে পারে না, বিধায়ী তো এদেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, সংগ্রাম করছে। যদি পশ্চিমারা ভোটের মর্যাদা ঠিক রাখতে পারত, অধিকার ফিরিয়ে দিত, যারা সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে তাদেরকে যদি ক্ষমতা হস্তান্তর করত, তাহলে তো এদেশের মানুষ আন্দোলন ঝাঁপিয়ে পড়তো না। আমি কথাটা বুঝাতে পারিনি। কাজে ওরা ভোটের মর্যাদাকে রক্ষা না করার কারণেই এদেশের মানুষের যাহা কিছু ছিল সব কিছু নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। আজকে আমি বলবো, যদি আপনিও ভোটের মর্যাদা রক্ষা করতে না পারেন, ভোটের অধিকারকে হরণ করেন, মানুষকে জোরপূর্বক সেন্টার থেকে নামিয়ে দেন, পোস্টার লাগাতে গেলে মারপিট করেন, প্রশাসনমুখী হয়ে যান, আপনারা জানেন এই পাকিস্তানিরা হারার কারণ ছিল কি? অনেকেরই জানা নেই। এই পাকিস্তানিদের মূল হারার কারণ ছিল এই মুসলিম লীগ আমলাতান্ত্রিক হয়ে গেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারা প্রশাসনের ডিপেন্ডেন্ট ছিল, প্রশাসন ডিফেন্ডেড থাকার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ধারায় আজকে আওয়ামী লীগ চলছে, হুবহু একই ধারায়। তোমার ইতিহাস জানতে হবে, তোমাকে বুঝতে হবে, যাদের নেতৃত্বে দেশে ব্রিটিশ হটা আন্দোলন হয়ে 47-এ ভারতের মতো পর এক শক্তির থেকে পাকিস্তান নামীয় একটা ভূখণ্ড ছিনিয়ে আনছিল যারা, তারা কিন্তু আমলাতান্ত্রিক হওয়ার কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, একটা দেশ হারিয়েছে। তারা ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এর দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আজকে আমি
শেখ হাসিনা সরকারকে বলবো, আপনিও যদি ভোটের অধিকারকে রক্ষা করতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষের যাহা কিছু আছে তা নিয়ে একদিন আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আপনাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী যুব আন্দোলন তারা এদেশে ইসলামী হুকুমাত চায়, এদেশকে সংশোধন করতে চায়, তামির করতে চায়, সাজাতে চায়। কিভাবে? নিজে সংশোধন হয়ে তারপর সমাজকে সাজাতে চায়, নিজে সংশোধন হয়ে সমাজকে সংশোধন করতে চায়, নিজে গঠন হয়ে সমাজকে গঠন করতে চায়। আপনি নিজে গঠন হবেন না, সমাজকে গঠন করবেন কিভাবে? আপনি নিজে সংশোধন হবেন না, সমাজকে সংশোধন করবেন কিভাবে? ঈশা ছাত্র আন্দোলনের প্রথম কাজ কি? যুব আন্দোলনের প্রথম কাজ কি? প্রথম নিজে ঠিক হও, তারপর সমাজকে ঠিক করো। নিজেকে শুদ্ধ করার ভিত্তিতে দেশকে শুদ্ধ করতে হবে। যুব আন্দোলন আল্লাহ পাকের শুকর যে পারফরমেন্স দেখাইতেছে। আমাদের এক জায়গায় ঘাটতি ছিল, সেই ঘাটতি ছিল নেতৃত্বের। আমাদের যেই পরিমাণে নেতৃত্বের প্রয়োজন, সেই পরিমাণে নেতৃত্ব আমাদের ছিল না, কিন্তু যুব আন্দোলন আমাদের সেই শূন্য স্থান পূরণ করতেছে, সেই শূন্য স্থান পূরণ করতেছে। নেতৃত্বের ঘাটতি আজকে যুব আন্দোলন পূরণ করতেছে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আমাদের নেতৃত্বের ঘাটতি চলে যায়, তাহলে এদেশে আজকে হোক কালকে হোক ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। কেন হবে না? কেন না হওয়ার যুক্তি কি আমাকে বলেন? এদেশে 92% মুসলমান, শতকরা 92 জন মুসলমান। মুসলমানকে ইসলাম বুঝাতে পারি নাই বিধায়ী আজকে মুসলমানরা কমিউনিজম করে। মুসলমানকে ইসলাম বুঝাতে না পারার কারণে সেকুলারিজম করে, ওরা ডেমোক্রেসি করে, ওরা সোশ্যালিজম করে, ওরা ক্যাপিটালিজম করে। আমি বিশ্বাস করি আমার মুসলমান যুবকদেরকে যদি ইসলাম বুঝাতে পারি, ছাত্রদের ইসলাম বুঝাতে পারি, আমার কৃষক মজুর মজদুরদেরকে বুঝাতে পারি, তোমার স্বার্থ তোমার অধিকার একমাত্র রক্ষা করতে পারি ইসলাম, এইটা যদি আমি শ্রমিকদেরকে বুঝাতে পারি, তাহলে যারা শ্রমিকদেরকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্যে লিপ্ত, ওই শ্রমিকরা ওদের দলে যাবে না, সব ইসলামী শ্রমিক দলে চলে আসবে। ছাত্রদেরকে যদি বুঝাতে পারি তোমাদের অধিকার, ছাত্রদের অধিকার ইসলামই ফিরিয়ে দিতে পারে, তার কোনো ছাত্র ইসলাম বহির্ভূত কোনো দল করবে না, তার ঈশা ছাত্র আন্দোলন করবে। যদি আমি আইনজীবী পরিষদকে বুঝাতে পারি ইসলামের মধ্যেই কল্যাণ, প্রত্যেকটা আইনজীবী তার ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবে। কাজে আসুন যুব আন্দোলন আজকে যেইভাবে কাজ করতেছে আপনারা সম্পৃক্ত হন, যুব আন্দোলনের পতাকাতে ঐক্যবদ্ধ হন। যদি এই সংগঠন আপনি অন্তরে ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে আজকে যুবকদের অবক্ষয়ের কারণেই সামাজিক অবক্ষয় ঘটছে। আজকে যুবকরা মাদক সেবী হওয়ার কারণে আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক সেবী পয়দা হয়েছে। কিন্তু যুবকরা যদি চরিত্রবান হয়, এদের নেতৃত্বে যে সমস্ত যুবকরা বিপদগামী হয়েছে তারা বিপদগামী হবে না, তারা ইনশাআল্লাহ ইসলামের নেতৃত্বে চলে আসবে, তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ব্যস্ত হয়ে পড়বে ইনশাআল্লাহ। কাজী আমি যুব আন্দোলনের সমস্ত বন্ধুদেরকে বলবো, যারা এখনো অন্তর্ভুক্ত হন নাই তাদেরকে বলবো আপনারা আসুন, যুব আন্দোলন অন্তর্ভুক্ত হন, ছাত্ররা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হন, শ্রমিকরা শ্রমিক আন্দোলনে, সবাই মিলে মুজাহিদ কমিটিতে অন্তর্ভুক্ত হই, শুদ্ধি করি নিজেকে, আত্মশুদ্ধির ভিত্তিতে সমাজকে শুদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে যুব আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে নিজে গঠনের ভিত্তিতে সমাজকে গঠন করার তৌফিক দান করেন।